শাহজাহান সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। গতকাল আপনারা দেখেছেন যে শাহজাহানকে উদ্দেশ্য করে সাধারণ মানুষ চোর স্লোগান তুলছেন, আর সেই শাহজাহানেরই আবার একটি ডায়েরি উদ্ধার হলো। এর আগে ডায়েরি নিয়ে এ রাজ্যে একাধিকবার আলোচনা হয়েছে, যেটা কখনো সুদীপ্ত সেনের ডায়েরি হয়েছে, কখনো বা এর আগে দেখতে পাওয়া গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক তার ডায়েরি উদ্ধার হয়েছে। আর এবার শাহজাহানের ডায়েরি, যে ডায়েরিতে নাকি হিসেব লেখা থাকতো যে কিভাবে কালো টাকাকে সাদা করা হয়েছে, এবং এই ডায়েরির মধ্যে বেআইনি লেনদেনের সঠিক হিসেব নাকি করে রাখতেন শেখ শাহজাহান। এছাড়াও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামী ছিলেন তাদের বিভিন্ন রকম হিসেব সেগুলো কিন্তু লেখা থাকতো। এই গোপন ডায়েরি কোথায়? সেই গোপন ডায়েরি নজরে এবার শেখ শাহজাহানের সেই গোপন ডায়েরি। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। মেঘা, একটু জানবো বিষয়টা তোমার কাছে। একেবারে দেবারতী, দেখো, শুধুমাত্র একটি ডায়েরি নয়, একাধিক ডায়েরি ব্যবহার করতেন শেখ শাহজাহান। শুধুমাত্র তার বেআইনি ভাবে যে টাকার লেনদেন হতো সেই লেনদেনের হিসাব কিন্তু সেই ডায়েরিতেই লিপিবদ্ধ থাকতো। শুধুমাত্র শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের যারা অনুগামীরা রয়েছে, তার ভাই দুজন যারা রয়েছে, অর্থাৎ শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন, দুজনেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হতো এবং প্রায় 16 থেকে 17টি ব্যাংক অ্যাকাউন্টের ইতিমধ্যে হদিশ পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও কালো টাকাকে সাদা করার পদ্ধতি করা হতো। এছাড়াও একেবারে ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার না করে কিভাবে কালো টাকাকে সাদা করার একটি হিসেব সংরক্ষিত থাকবে, সেই হিসেব সংরক্ষণের জন্য কিন্তু বা হিসেব লেনদেনের যে হিসেব রাখার জন্য তা কিন্তু ডায়েরি ব্যবহার করতেন শেখ শাহজাহান। এবং কালো টাকাকে সাদা করার লেনদেনের পদ্ধতির যে হিসেব, সেই হিসেবও কিন্তু সেই ডায়েরিতে লিপিবদ্ধ ছিল, এমনটাই ইডি সূত্র মারফত খবর। ইতিমধ্যেই সেই ডায়েরি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে সেই ডায়েরি শেখ শাহজাহানের সামনে রেখে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। এবং মাছের যে বিল, সেই বিলের কিন্তু একাধিক হিসেব রয়েছে, কিভাবে মাছ বিক্রয় হতো, কিভাবে এক্সপোর্টের মাধ্যমে মাছ দেশে এবং বিদেশে বিক্রয় হতো, তারও কিন্তু যাবতীয় হিসেব রয়েছে সেই ডায়েরিতে। সেই ডায়েরি সামনে তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা এবং এইভাবেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ধন্যবাদ মেঘা। কথা বলছিলাম মেঘা রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।